আজকে রান্না করছি পাতলা পাতলা মাছের ঝোল। ভাই আপনারা কেমন লাগে? আজকে রান্নায় আছে যেটাকে বলে আমরা সিলভার মাছ। তো সিলভার মাছটাকে ভালোভাবে ধোয়ার পরে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো আপনারা লবণটা যার যেরকমটা লাগে সে সেরকমটা দিতে পারেন। আমার ১ চামচের মতো দরকার, আমি ১ চামচের মতোই দিলাম। তারপর ভালোভাবে ম্যারিনেট করতে হবে। যেহেতু আমি এক হাতে ফোন ধরে আছি, এক হাত দিয়ে ম্যারিনেট করছি, তার জন্য এভাবে কাঁপাকাঁপি করে ম্যারিনেটটা করে নিচ্ছি। আপনারা কিভাবে ম্যারিনেট করেন সেটা আপনাদের ব্যাপার, আপনাদের বিষয়। তো আমি আজকে এভাবে ম্যারিনেট করলাম। তারপর আমি বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দেওয়ার পরে ভালোভাবে হিট হওয়ার দেখতে হবে যে হিট হয়েছে কিনা। হিট হওয়ার পরে দিতে হবে তেল। মাছগুলো ভাজতে হবে প্রথমে। যেহেতু মাছের তরকারি খাবো, তার জন্য প্রথমে আগে মাছগুলো ভালোভাবে ভাজতে হবে। আর কড়াই কিন্তু হিট হওয়া খুবই জরুরি। তো এদিকে আরেকটু ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আমি মাছগুলোকে, যাতে লবণ এবং হলুদের পরিমাণটা সঠিকভাবে সব মাছের পিচে ভালোভাবে যুক্ত হয়। তো এই দিকটা লক্ষ্য রাখতে হবে। তারপর তেল গরম হয়ে গেছে, একটু লবণ ছিটিয়ে দিয়ে দেখলাম একে একে এবার সবগুলো পিস দিলাম। প্রথমে দিলাম এক সাইডের মাথা, তারপরে দিলাম লেজ এবং বাকি সবগুলো মানে সারিবদ্ধ করে দিব। দেখতে হবে যাতে আবার কড়াইয়ে সবগুলো পিস জায়গা ধরে। তো একে একে আমি একটা করে পিস দিয়ে দিলাম। তারপরে আরেকটা মাথা, এটা স্লিপ খাচ্ছে, আরেকটা দিয়ে দিলাম। আর একটু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, তবে এভাবে আর কি দিয়ে আর কি সারিবদ্ধভাবে দিলে মানে কড়াইয়ে ভালোভাবে পরিমাণভাবে জায়গাগুলো ধরে আর কি। তো যেটুক যেটুক করে ফাঁকা জায়গা আছে সেটুক ফাঁকা জায়গায় আমি মানে মাছগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এভাবে মাছগুলো দিলে কড়াইয়ে লেগে থাকে না আর কি। সারিবদ্ধভাবে যখন দিবেন মাছটাও ভালোভাবে ভাজা যাবে এবং কি কড়াইয়েও লেগে যাবে না। আর আর মূল কথা হচ্ছে কড়াই যাতে হিট হয়, প্রথমে এটা ভাবতে হবে কড়াই যাতে হিট হয়। কড়াই যদি হিট না হয় তাহলে কিন্তু মাছগুলো মানে ভেঙে যাবে। তো সবগুলো দিয়ে দিলাম সারিবদ্ধভাবে, সবগুলোর জায়গা ধরে গেছে। আর প্রথমে যদিও জায়গা ধরছিল না, তারপরে হচ্ছে মাছগুলোকে যেগুলো ভাজা হয়েছে হালকা সাইড করে দিলাম, আর যেগুলো ভাজা হয়নি সেগুলো আবার দিয়ে দিলাম। তো এইভাবে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে একবারে হলুদ বর্ণ করে নিতে হবে। যদি ভাজা হয়ে গেছে তারপর উঠিয়ে নেবেন। আর ওই তেলে আবার যে তেলটা বেঁচে ছিল মাছ ভাজার পর, ওই তেলে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে হলুদ বর্ণে ধারণ করতে হবে। তারপর যাতে মানে পেঁয়াজ কুচিগুলোর ওপর আর কি মাছগুলো ছেড়ে দিতে পারবেন। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তার উপর থেকে মাছগুলো আরেকটু ভাজা যাক। আর পেঁয়াজের উপরেই আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম। পিসগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো এক সাইডে টেনে নিয়ে পেঁয়াজগুলো আরেকটু ভাজতে হবে, তার জন্য পেঁয়াজগুলো এক সাইডে টেনে নিলাম। পেঁয়াজগুলো এক সাইডে টেনে নেওয়ার পর আর মাছগুলো যেগুলো ভাজা যায়নি হালকা করে ভাজা গেছে এগুলো উল্টে পাল্টে দিলে যার তাহলে আরেকটু গরম হয়, আরেকটু মাছগুলো ভালোভাবে ভাজা যাবে, খেতেও অনেকটা মজা লাগবে। তো এভাবে পেঁয়াজগুলো ভাজা করতে হবে। আর পেঁয়াজের উপর আপনার পরিমাণ মতো যতটা মরিচ খান, মানে ঝাল, আমাদের এটা কিন্তু কারেন্ট মরিচ মানে এলসি মরিচ, খুবই ঝাল, একটু দিলে অনেকটা ঝাল হয়। তো পরিমাণ মতো দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এদিকটা লেজটা একটু মোটা, তার জন্য লেজটা একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ লেজটা ভালো পরিমাণে কাটা থাকে, কাটা থেকে মুক্তি করার জন্য একটু ভাজতে হবে ভালোভাবে। আর এই যে মরিচটা দিলাম গুঁড়ো মরিচটা, এই গুঁড়ো মরিচটা কিন্তু ঝাল, এটা কিন্তু ভালোভাবে না ভাজলে একটা কাঁচা কাঁচা গন্ধ করবে। তো আর কি এভাবে দিলাম। এভাবে দেওয়ার পরে তো এখন সবগুলো মিক্স করে দেবো যাতে গুঁড়ো মরিচটা মাছের পিসগুলোতে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়, মানে লেগে যায়। তো এভাবে দিয়ে দেওয়ার পরে যখন দেখবেন সম্পূর্ণ ভালোভাবে ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে দিবেন পানি। আমি একটু পাতলা পাতলা করে ঝোল খেতে মাছগুলো খুব ভালো লাগে আমাকে। তো যতটুক পরিমাণ পানি দরকার আমি ততটুক পরিমাণে পানি দিলাম। আর তার আগে কোনো মশলা দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না পানিটাতে বলক আসে, মানে পানিটা ফোটে, ততক্ষণ তার আগে কোনো প্রকার মশলা দেওয়া যাবে না। পানিটাকে ভালোভাবে গরম হবে। তো আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একটু লেন্দি কম করার জন্য আমি কেটে দিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম ঢাকনা, যাতে পানিটা তাড়াতাড়ি করে বলক আসে 2-1 মিনিটের জন্য, যাতে ফোটে পানিটা। তাহলে হচ্ছে মশলাটা দেওয়া উপযুক্ত হবে, সবগুলো মশলা মাছের ভিতরে প্রবেশ করবে। তো ভিতরে দেখা যাচ্ছে যে পানিতে বলক চলে এসছে, পানিতে ফুটে গেছে। তারপরে হচ্ছে ঢাকনাটা ওঠানোর পর যে পানি ফুটছে, এবার আমরা দিব গরম মশলা, জিরা মশলা, গরম মশলা, কালো, তারপর হচ্ছে গোলমরিচ, সব এক জায়গায় আছে। দিয়ে দিলাম মশলা যতটুকু পরিমাণে দরকার মাছের মধ্যে। সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে এটা আরেকবার মানে একটু গরম হোক। তারপরে একটু হলুদ কম হয়েছে, হলুদটাও দিয়ে দিলাম। এটাও আবার কেন স্কিপ করব, হলুদটাও দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আর একটু লবণ প্রয়োজন, লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ। আগেই অনেকটা লবণ দিয়েছি, আর একটু লবণ দিয়ে সবগুলো অ্যাডজাস্ট করে নিলাম আর কি। তো এখন 5-7 মিনিটের মতো ঢাকা না দিয়ে ভালোভাবে গরম হলেই বাস রেডি। তারপরে নামিয়ে একবারে খেতে বসে যেতে হবে।
তো এভাবে আমি আর কি মাছের ঝোল রান্না করি, পাতলা পাতলা ঝোল। আপনারা কিভাবে রান্না করেন আর আমার এই মাছের ঝোল রান্নাটা কেমন হলো একটু জানাবেন। আপনারা আমার কি কোনো ভুল হলো সেটাও একটু জানাবেন, ওকে।